ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করল রাশিয়া। গাজায় ৪,০০০ নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস, বলছে ইসরায়েলি সামরিক সূত্র। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা। সর্বশেষে জানিয়ে দেব, ফিলিস্তিনিদের হত্যা করে লাশগুলো কুকুরের খাদ্য হিসেবে ফেলে রাখা হয়, বলছে ইসরায়েলি পত্রিকা। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে এটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগেই ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বৃহস্পতিবার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, ফলে এটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করেনি। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শাপনেল পতিত হওয়ার কারণে সাইরেন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শাপনেল রামানগান এলাকায় পার্কিং করা গাড়ির উপর পড়েছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের মাগেন ডেভিড আদমসের স্বাস্থ্যকর্মী জানিয়েছে, একই এলাকার একটি স্কুলেও শাপনেল পতিত হয়েছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে দেশটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, হুতিরা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজার যুদ্ধ বন্ধ না হলে এ হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা। টেলিভিশনে এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, প্যালেস্টাইন 2 নামের সোমবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কেবল ইসরায়েলের হামলা নয়, লোহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন সাগরে 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এদের হামলায় ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখনো পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করল রাশিয়া। নিজেদের আধুনিক ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে রাশিয়ান কৌশলগত মিসাইল ফোর্স। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তারা জানায়, কালুগা অঞ্চলে দনেতক্স মিসাইল ইউনিটের একটি টিম এই মিসাইল মোতায়েন করেছে। ভিডিও ফুটেজে দেখা যায় একটি ট্রান্সপোর্ট ও লোডিং ইউনিট ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে যাচ্ছে। এরপর সেটিকে উলম্বভাবে উপরের দিকে উঠাতে দেখা যায়। লজলেস্কো মিসাইল ইউনিটের প্রধান বলেছেন, কৌশলগত মিসাইল ফোর্সেস আমাদের মিসাইল শিল্ডের অংশ। আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতিরক্ষায় রুশ ফেডারেশনের আশা ও সহায়তা এই ইউনিট। সর্বশেষ প্রজন্মের ইয়ারাস মিসাইল সিস্টেমের সঙ্গে খাপ খাওয়াতে ইউনিটের কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে। সিলিলুটার এবং প্রশিক্ষণ সুবিধাগুলোর উপর বক্তব্যতা এবং ব্যবহারিক ফোর্স সহ শিক্ষাবর্ষ জুড়ে একাধিক কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে কর্মীরা নতুন অস্ত্রের মডেলগুলো নিয়ে গুণগত ক্ষমতা উন্নত করার সুযোগ পায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত মিসাইল ফোর্সেস লরেনস্কো ইউনিটের রিডামেন্স 2025 সাল নাগাদ সম্পন্ন হবে। এতে করে দেশটির ক্ষমতাও আরও বাড়বে। গাজায় 4,000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস, বলছে ইসরায়েলি সামরিক সূত্র। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সামরিক ভয়াবহ গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞের মধ্যে হামাস প্রায় 4,000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে খোদ ইহুদিবাদী সেনা কমান্ডাররা। বুধবার ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত নিউজ ওয়েবসাইট রামাল্লাহ এ খবর দিয়েছে। ইসরায়েলি সেনা কমান্ডারদের উদ্ধৃতি দিয়ে এটি বলেছে, হামাস বিগত মাসগুলোতে নতুন করে নিয়োগপ্রাপ্ত যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আসছিল। ইহুদিবাদী সেনা কর্মকর্তারা দাবি করেছেন, নতুন যোদ্ধারা হামাসের সেই সব কমান্ডারদের সঙ্গে কাজ করছে যারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে প্রাণের রক্ষা পেয়েছেন। তারা আরো বলেছেন, উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হামাস নিজেদেরকে পুনর্গঠিত করার চেষ্টা করছে। ইহুদিবাদী সেনা কর্মকর্তাদের এই দাবির 1 মাস আগে হামাসের সামরিক বাহিনী ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের একজন সিনিয়র কমান্ডার বলেছিলেন, গাজা উপত্যকা জুড়ে ইসরায়েল ভয়াবহ হামলা সত্ত্বেও তারা নতুন যুদ্ধ নিয়োগ দিয়েছেন। গাজা যুদ্ধক্ষেত্রের উপর আল কাসাম ব্রিগেড নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে ইহুদিবাদী সামরিক বাহিনী ও গণমাধ্যম যে দাবি করে আসছে তা প্রত্যাখ্যান করে ওই কমান্ডার বলেছেন, উপত্যকা জুড়ে কমান্ডারদের নিজেদের মধ্যে একটি সার্বিকভাবে হামাস নেতাদের মাধ্যমে চমৎকার যোগাযোগ ও বোঝাপড়া রয়েছে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা।
পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে জড়িত 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বুধবার জানিয়েছে এসব প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্র বিস্তার বা সরবরাহে অবদান রাখছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বিস্তার এবং ক্রয়ের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের হুমকি অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে 4টি প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেগুলো হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, ফ্যারিনেস ইন্টারন্যাশনাল আখতারল্যান্ড এবং প্রাইভেট লিমিটেড। উল্লেখ্য, ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্ব রয়েছে। তারা পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে। অন্য 3টি প্রতিষ্ঠান সরঞ্জাম সরবরাহ করে থাকে। গত সেপ্টেম্বরে ওয়াশিংটন 5টি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাদের বিরুদ্ধেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রসারণের অভিযোগ আনা হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার অভিযোগ করেছেন, পাকিস্তানের শাহিন 3 এবং কাবিল ক্ষেপণাস্ত্রের জন্য বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন লার্নিং পাকিস্তানের জন্য সেন্ডিং রকেট মোতায়েন করার জন্য কাজ করে থাকে। এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পাকিস্তান। তারা একে অন্যায় হিসেবে অভিহিত করেছে। ফিলিস্তিনিদের হত্যা করে লাশগুলো কুকুরের খাদ্য হিসেবে ফেলে রাখে ইসরায়েল। গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালানোর ভয়ঙ্কর এক প্রতিবেদন প্রকাশ করেছে খোঁজ ইসরায়েলি দৈনিক হারেজ। এতে ইসরায়েলি সেনা কমান্ডারদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গাজার নেজেতামিন করিডোর ফিলিস্তিনিদের হত্যা করে লাশগুলো কুকুরের খাদ্য হিসেবে রাস্তায় ফেলে রাখা হয়। ইসরায়েলি সেনা কমান্ডাররা বলছে, গাজার নেস্তাবিন করিডোরের একটি স্থান এখন লাশের এলাকা নামে পরিচিত এবং গাজাবাসী বিষয়টি জানে। ইহুদিবাদী বাহিনীর 252তম ব্রিগেডের একজন কমান্ডার বলেছে, এই এলাকায় ভুলবশত কোনো ফিলিস্তিনি আসামাত্র তাকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়, পরে সেটি কুকুরের খাদ্যে পরিণত হয়। হাতেস জানিয়েছে, গাজায় মোতায়েন ইসরায়েলি সেনাদের মধ্যে এখন কে কত বেশি ফিলিস্তিনি হত্যা করতে পারে তার প্রতিযোগিতা চলছে। বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করে তাকে হামাস যোদ্ধা বলে চালিয়ে দেওয়া হয়। আরেকজন ইসরায়েলি কমান্ডারদের বরাত দিয়ে দৈনিক জানিয়েছে, এই প্রথম কোনো যুদ্ধে ইহুদিবাদী সেনাদের জন্য যা খুশি তাই করার জন্য কোনো জবাবদিহি না রাখার ব্যবস্থা রাখা হয়েছে। এসব কমান্ডারদের তাদের ইউনিটগুলোর জন্য যত বেশি পারা যায় বিজয় রেকর্ড করার চেষ্টা করছে। একজন ইহুদিবাদী সেনা কমান্ডার বলেছে, গাজার উত্তরাঞ্চল যত বেশি পারা যায় ফিলিস্তিনি মুক্ত করাকে সে বিজয় হিসেবে বর্ণনা করেছে। একজন ইসরায়েলি সেনা তার সহকর্মীদের বলেছে যে সে একদিনই 16 বছরের এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করার পর তার কমান্ডার প্রশংসা করেছেন এবং তাকে পরদিন আরো 10 ফিলিস্তিনি শিশুকে হত্যার নির্দেশ দেয়। হারেজ একাধিক ইসরায়েলি সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইহুদিবাদী বাহিনীর 99 ব্রিগেড এলাকায় হেলিকপ্টার থেকে একজন বৃদ্ধ ও 2 শিশুকে আশ্রয়ের অনুসন্ধানে ছুটে দেখায় তাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 3 জনকেই হত্যা করে। আরেক সেনা দৈনিককে জানায়, একবার ইসরায়েলি সেনারা 200 ফিলিস্তিনিকে হত্যা করে, যাদের মধ্যে 10 জন ছিলেন হামাস যোদ্ধা, কিন্তু দখলদার বাহিনী তাদের সবাইকে হামাস সন্ত্রাসী হিসেবে চালিয়ে দেয়। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনারা কি ভয়াবহ পার্শ্ববিকতা ও নৃশংসতা মেতে উঠেছে তার সামান্য একটি চিত্র হারেস পত্রিকার ওই প্রতিবেদনে ফুটে উঠেছে বলে পর্যবেক্ষকদের ধারণা। তারা মনে করছেন, প্রকৃতপক্ষে গাজা উপত্যকায় তারা এর চেয়ে অনেক বেশি নারকীয় তাণ্ডব চালাচ্ছে।